আসসালামু আলাইকুম। আমি এখন বিসিএস কনফিডেন্স ৪০তম প্রিলিমিনারি অ্যাসাইনমেন্ট ৫ সিলেবাস আন্তর্জাতিক বিষয়াবলী ১৩ নম্বর টিকার সমাধান নিয়ে হাজির হয়েছি। ১৩ নম্বর টিকাটি হচ্ছে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন। এটি এমন একটি মিশন যেটি পৃথিবীর শান্তি বজায় রক্ষার্থে মূলতপক্ষে এটা গঠিত হয়। এই মিশন সম্পর্কে জাতিসংঘ সনদের ৪৩, ৪৪ ও ৪৭ ধারাতে শান্তিরক্ষা বাহিনী কমিটি গঠন করার কথা বলা হয়েছে। এটি মূলত সাধারণত বিরোধপূর্ণ অঞ্চলে উত্তেজনা প্রশমনে, যুদ্ধবিরতি চুক্তি তদারকি ও কার্যকর করা, স্থিরাবস্থা বজায় রাখা, গণতান্ত্রিক পন্থায় নির্বাচন পরিচালনা, বিদ্যমান চুক্তি স্বাক্ষর প্রভৃতি উদ্দেশ্যে এই শান্তিরক্ষী বাহিনীটি গঠিত হয়ে থাকে। কোনো একটি দেশের নিরাপত্তার জন্য অর্থাৎ কোনো উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি হলে যেন সেটা নিয়ন্ত্রণ করা যায়, তাই জাতিসংঘের পক্ষ থেকে এই ধরনের একটি মিশন গঠন করা হয়ে থাকে। কোন একটি দেশে যদি এইরকম পরিস্থিতি তৈরি হয় তখন জাতিসংঘ থেকে ওই শান্তিরক্ষা মিশন পাঠানোর জন্য ৩টি শর্ত থাকে। যেই অঞ্চলে অথবা যে বিরোধপূর্ণ অঞ্চলে শান্তিরক্ষী বাহিনী প্রেরণ করতে হবে সেখানে ৩টি শর্ত পূরণ করতে হয়। যেমন যেই দেশে শান্তিরক্ষী বাহিনী প্রেরণ প্রস্তাব করা হয় সেই দেশের অবশ্যই সম্মতি থাকতে হবে। নিরাপত্তা ২. নিরাপত্তা পরিষদ কর্তৃক শান্তিরক্ষী বাহিনী প্রেরণের প্রস্তাব অনুমোদিত হতে হবে। শান্তিরক্ষী বাহিনী জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর স্বেচ্ছাসেবকমূলক সেনাবাহিনী পাঠাতে হবে। অর্থাৎ জাতিসংঘের সদস্যভুক্ত যেই দেশগুলো আছে ওই দেশ থেকেই শান্তিরক্ষা বাহিনী সৈন্য প্রদান করতে হবে। যেমন আমাদের বাংলাদেশ থেকে যেই সেনাবাহিনী প্রেরণ করা হয় শান্তিরক্ষা মিশনের জন্য, তো সেদিক থেকে পৃথিবীর মধ্যে অর্থাৎ বিশ্বে প্রথম অবস্থানে হচ্ছে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী অর্থাৎ আমাদের বাংলাদেশ। ধন্যবাদ। আপনার অ্যাসাইনমেন্টটি সুন্দরভাবে করে ফেলবেন নিজের মতো করে। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।